अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি রমজানুল মুবারকের রহমতপূর্ণ বরকতপূর্ণ মুহূর্তে রমজানের একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকটি পর্বে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ হতে ওই আয়াতকে নিয়ে আমরা অনুবাদ, আয়াত, তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ, শিক্ষা আমরা শ্রবণ করে থাকি। যেই আয়াতে মহান আল্লাহ তাআলা সম্বোধন করেছেন সমগ্র মানব জাতিকে। তাই আসুন আজকেও আমরা ইনশাআল্লাহ একটি আয়াতে করিমা, তার হুকুম, তার আহকাম, তার ব্যাখ্যা শ্রবণ করব, যাতে আল্লাহ পাক সম্বোধন করেছেন সকল মানব জাতিকে। তার পূর্বে আখরি নবী মক্কি মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি সারা দিনে আমার প্রতি 100 বার দুরুদে পাক পাঠ করবে, কদাল্লাহু লাহু মিআতা হাজা, আল্লাহ পাক ওই ব্যক্তির 100 হাজতকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সাবঈনা মিনহা লিআখিরাতিহি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়াহু, তন্মধ্যে 70টি আখিরাতের চাহিদা পূর্ণ করে দিবেন, 30টি দুনিয়ার চাহিদা, দুনিয়ার হাজতকে মহান আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, ওই বান্দা কতই না সৌভাগ্যবান, প্রত্যেক দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 100 বার দুরুদে পাক পাঠ করে। প্রিয় নবীজি বলেন যে 100 বার পাঠ করবে তার হাজত পূরণ হয়ে যাবে। আজ আমরা তাকাই, আজ আমরা দেখি কার চাহিদা নেই, কার চাওয়া নেই। আজ আমাদের শেষ নেই চাহিদার। তো প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার চাহিদা পূর্ণ হয়ে যাক, তাহলে ডেইলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে অভ্যস্ত হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ করিম জাল্লা ওয়া আলা সূরা আরাফ আয়াত নম্বর 158 আয়াতে করিমা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তরজমায়ে কনজুল ঈমান, আপনি বলুন, হে মানবকুল, আমি তোমাদের সবার প্রতি ওই আল্লাহ তাবারক ওয়া তাআলারই রসুল হই, যে আসমান সমূহ ও জমিনের বাদশাহী একমাত্র তারই। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং ঈমান আনো আল্লাহ ও তার রসুল পড়াবিহীন অদৃশ্যের সংবাদদাতার উপর। সুবহানাল্লাহ। যিনি আল্লাহ ও তার বাণী সমূহের উপর ঈমান আনেন এবং তারই অনুসরণ করো, তবেই তোমরা পথ পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ করিম জাল্লা ওয়ালা এই আয়াতে করিমায় সমগ্র মানব জাতিকে যা যা বলেছেন, কোরবান যান যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাত, প্রিয় নবীজির নবী হওয়াটা সারা
বিশ্বের জন্যে, প্রত্যেক মানব কুলের জন্যে অপরিহার্য। এর পূর্বে প্রিয় নবীজির আসার আগে যত আম্বিয়া ইকরাম আলিমুসসালাতুসসালাম দুনিয়াতে তশরিফ এনেছেন, প্রত্যেক নবীগণ আপন আপন সম্প্রদায়ের নবী ছিলেন। কিন্তু আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মহত্ব মর্যাদা কতই না বেশি। আল্লাহ পাক জাল্লা ওয়ালা প্রিয় নবীজিকে কোনো সম্প্রদায়ের নিকট, নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নিকট পাঠাননি, নির্দিষ্ট কোনো দেশের নিকট পাঠাননি, নির্দিষ্ট কোনো গোত্রের নিকট পাঠাননি, নির্দিষ্ট কোনো জাতির নিকট পাঠাননি। আল্লাহ পাক যখনই আপন হাবিবে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তো সমগ্র মানব জাতির জন্য নবী স্বরূপ প্রিয় নবীজিকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজিকে আমি পাঠাইনি কিন্তু রহমত স্বরূপ, রহমত বানিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, প্রিয় নবী আলাইহিসসালামের রিসালাত সমগ্র মানব জাতির জন্য এটা কতই বড় মহান মর্যাদা, যে তার মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার জিকির, আপনার আলোচনাকে সুউচ্চ করেছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা বিশ্বকুল সরদার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপক রিসালাতের প্রমাণ। অর্থাৎ তিনি হলেন সমস্ত সৃষ্টিরই রসুল, আর কুল জাহান তারই উম্মত। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5টি বস্তু আমাকে এমনই দান করা হয়েছে যেগুলো আমার পূর্বে অন্য কোনো নবীকে দেয়া হয়নি। সুবহানাল্লাহ। এই 5টি বিশেষত্ব কি? প্রিয় নবীজি বলেন, নাম্বার 1, প্রত্যেক নবী বিশেষ বিশেষ গোত্রের প্রতি প্রেরিত হতেন, আর আমি লাল কালো সবারই প্রতি প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। লাল কালো অর্থাৎ দিন এবং রাতের সকলের কাছে। লাল কালো দ্বারা উদ্দেশ্য দিন এবং রাত, অর্থাৎ প্রত্যেক জামানা, প্রত্যেক মানব কুলের জন্য আমি নবী হিসেবে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আমার জন্য যুদ্ধে প্রাপ্ত পরিত্যক্ত মালামাল, গনিমতের মাল বৈধ করা হয়েছে, অথচ আমার পূর্বে কারো জন্য, কোনো নবীর জন্য তা হালাল করা হয়নি। সুবহানাল্লাহ। আমার জন্য জমিন পবিত্রকারী, তায়াম্মুমের উপযোগী ও মসজিদ করা হয়েছে। সুতরাং যার নিকট যখন যেখানেই নামাজের সময় এসে যায়, সে তখন সেখানেই নামাজ পড়ে নিবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে প্রিয় নবীজের বিশেষত্ব। প্রিয় দর্শক, কোনো নবীর জন্যে, কোনো নবীর উম্মতের জন্যে এরকম সুযোগ সুবিধা দেয়া হয়নি। কোরবান যান আখরি নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার দয়ায়, যার করুণায় আল্লাহ পাক সমগ্র জমিনকে পবিত্র করেছেন, এবং বান্দা যেখানেই চায়, যখনই নামাজের সময় হয়ে যাবে, সে ওই জমিনে নামাজ আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। নাম্বার 4, শত্রুর ওপর দীর্ঘ 1 মাসের দূরত্ব পর্যন্ত আমার প্রভাবের আতঙ্ক বিস্তার করে আমাকে সাহায্য করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী আলাইহিসসালাম 1 মাস দূরত্বে রয়েছেন, কিন্তু প্রিয় নবীজিকে আল্লাহ পাক কেমন শান মান মহত্ব দিয়েছেন যে 1 মাস দূর হতেই যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতো, তাদের প্রতি প্রিয় নবী আলাইহিসসালামের যেই প্রভাব, সেই প্রভাবের আতঙ্ক বিস্তার লাভ করত। তারা 1 মাস দূরত্ব হতেই তারা ভয় পেত। প্রিয় নবী আলাইহিসসালামের কেমন মর্যাদা প্রিয় দর্শক। নাম্বার 5, আমাকে শাফাআত বা সুপারিশ করার ক্ষমতা দান করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের নবী আলাইহিসসালামকে আল্লাহ পাক জাল্লা ওয়ালা সুপারিশ করার ক্ষমতা দান করেছেন। আর কুরবান যান প্রিয় নবী আলাইহিসসালামের সুপারিশ করার ধরনের প্রতি কাল কিয়ামত দিবসে শাফাআতে কুবরার দরজা যিনি খুলবেন, তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সমগ্র মানব জাতি নফসি নফসি করবে, ভয়ে আতঙ্কিত থাকবে, কিন্তু সে সময় শাফাতের দরজা খুলবে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাফাত করা শুরু করবেন যিনি, তিনি হচ্ছেন মক্কি মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির শাফাত করার ধরন এত মনোমুগ্ধকর হবে। প্রিয় দর্শক মণ্ডলী, নেককার বান্দাগণ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সুপারিশ করার ধরন হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমগ্র মানব জাতি তারা চিন্তা করবে, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন আমাদের আবুল বাশার, সমগ্র মানবের পিতা। আমরা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, সুতরাং সকল উম্মত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সেখানে গিয়ে তার কাছে সুপারিশ করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। ইযহাবু ইলা গায়রি, সকলে আসবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনিও বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। এরপর সকলে আসবে ঈসা নবীর কাছে, তিনিও বলবেন ইযহাবু ইলা গায়রি। এরপর সকলে আসবে মুসা নবীর কাছে, তারা বলবে আল্লাহ পাক আপনাকে কালিমুল্লাহর উপাধি দ্বারা ধন্য করেছেন, আল্লাহ পাক আপনার মান মর্যাদা কতই না সুউচ্চ করেছেন, এই কিয়ামতের ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা করুন। তো ঈসা, তো মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও সেই দিন বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। সকলে আসবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে আল্লাহ পাক আপনাকে অসংখ্য মুআজিজা দ্বারা ধন্য করেছেন, আজকে এই কিয়ামতের আতঙ্ক হতে আমাদেরকে বাঁচান। ঈসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। এরপর সকল উম্মত পরামর্শ করবে, পরামর্শ করে তারা সবাই আসবে আখরি নবী মক্কি মদনী মুহাম্মদ আরবি রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ভয়, হাসরের আতঙ্ক হতে আমাদেরকে বাঁচান। ওই সময় নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাহা, আনা লাহা, আমি হচ্ছি এই পেরেশানি থেকে পরিত্রাণ দানকারী, আমি হচ্ছি তোমাদের সুপারিশকারী। সুবহানাল্লাহ। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের পেরেশানি দূর করবেন, কিয়ামতের ভয়াবহতা থেকে মুসলমানদেরকে রক্ষা করবেন। কোথাও উম্মতি প্রিয় নবীজিকে হাউজে কাউসারে ডাক দিবে, পিপাসার্ত থাকবে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারে গিয়ে তাকে পানি পান করাবেন, আর সে কখনো পিপাসার্ত হবে না। পুল সিরাতে যখন উম্মত চলবে, সেই পুল সিরাত যেটি হচ্ছে চুলের চেয়েও অধিক চিকন, তরবারির চাইতে অধিক ধারালো, গুনাহগার কেটে কেটে জাহান্নামে পড়বে, জাহান্নামে নিক্ষেপ হবে, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। সেই কঠিনতম জায়গায় যখন উম্মতি ডাকবে, প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত এসে আপন উম্মতদেরকে পুল সিরাত পার করিয়ে দেবেন। রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম দোয়া করতে থাকবেন। আল্লাহ পাক প্রিয় নবীজির দোয়ার ওসিলায়, দোয়ার বরকতে উম্মতে মুহাম্মদী সহি সালামতে পুল সিরাত পার করবে। মিজানের পাল্লায় যখন আমল নামা আমাদের হিসাব হবে, ওই সময়ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতরা ডাক দিবে। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের পাল্লায় এসে তাদের আমল নামাকে ভারী করে দিবেন। অর্থাৎ ওই সময় যে কাজে আসবে, সে সময় যিনি সুপারিশকারী হিসেবে আমাদেরকে বাঁচাবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আখরি নবী মক্কি মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কবি কতই না সুন্দর বলেছেন, এগুলো দৃশ্য দেখে যে কিয়ামতের দিন এগুলো সংঘটিত হবে, কেউ পেরেশানি থেকে উদ্ধার করবে না, উদ্ধার করবে কে? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই কিয়ামত সংঘটিত হবে কেন? এই কিয়ামতকে কেন এরকম করা হবে? আর কিয়ামতের সংগঠিত করার উদ্দেশ্য কি? তো কবি বলেছেন, ফকত ইतना सबब है इन इक़ादे बज़्म महशर का,
फ़कत इतना सबब है इनेक़ाद बज़्म महशर का कि उनके शान महबूबी देखाई जाने वाली है। এজন্য করা হবে যে সে সময় সেই দিন সবাই জেনে নেবে যে নবী পাক আলাইহিস সালাতু সালামের সম্মান, প্রিয় নবীজির মান মর্যাদা কতই না বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাক জাল্লা ওয়ালার অসংখ্য অসংখ্য দয়া আমাদের ওপর যে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদিতে প্রেরণ করেছেন। অন্যান্য নবীগণ প্রিয় নবীজির উম্মত হবার আকাঙ্ক্ষা করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা না চাইতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবীজির উম্মত হবার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে সেই মাস চলমান, যেই মাসের ব্যাপারে আল্লাহ পাক জাল্লা ওয়ালা পবিত্র কোরআনে মজিদ ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেটি সেই মাস, রমজান মাস, সেই মাস যাতে কোরআন নাজিল হয়েছে। আর এই মাস মুসলমানদের জন্য কত না বড় নেয়ামত। এই যে আমরা কোরআন পড়ছি, এই যে আমরা তারাবির নামাজ আদায় করছি, কিয়ামতের দিন রমজান আসবে। রমজান এসে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই বান্দাকে, সেই বান্দার হকে সুপারিশ করবে। এ আল্লাহ, প্রিয় নবীজির সাদকায় রমজানও সুপারিশ করবে, প্রিয় নবীজির ওয়াসিলায় কোরআনও সুপারিশ করবে। কিয়ামতের দিন বান্দাকে আনা হবে, রমজান এসে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, ইয়া আল্লাহ, এই বান্দাকে আমি দিনের বেলায় আহার করতে, পানাহার হতে বারণ করেছিলাম। সে যদি চাইতো লুকায়িতভাবে সে পানাহার করে নিত, কিন্তু মওলা আমার সম্মানে তোমাকে ভয় করে এ আল্লাহ সারাদিন ক্ষুধার্ত ছিল। মওলা, তার হকে আমার সুপারিশ কবুল করো। তখন রমজানের সুপারিশ ওই বান্দার হকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। কোরআন আসবে, কোরআন এসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উপস্থিতি হয়ে আরজ করবে, ইয়া আল্লাহ, এই বান্দাকে আমি রাতে ঘুমাতে দেইনি, সে কোরআনে পাকের তিলাওয়াতে মগ্ন ছিল, তারাবির নামাজ আদায় করেছে। হে আল্লাহ, তার হকে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ পাক জাল্লা ওয়ালা কোরআনের সুপারিশ ওই বান্দার হকে কবুল করবেন, ওই বান্দার গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন না আমরা সৌভাগ্যমণ্ডিত হই, এই মাহে রমজান ইবাদতে কাটাই, মাহে রমজানে অধিক পরিমাণে আমরা তিলাওয়াত করি, মাহে রমজানে আমরা প্রত্যেকটি রোজা ইখলাসের সাথে, ভক্তির সাথে আমরা রাখি। ইনশাআল্লাহুল করিম প্রিয় নবীজির উম্মত হওয়ার বরকতে, এই মাহে রমজান পাওয়ার বরকতে ইনশাআল্লাহ উভয় জাহানে, উভয় জগতে আমাদের তরি পার হয়ে যাবে। কেননা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসের ব্যাপারে বলেন, আমার উম্মতি যদি জানতো রমজান কি, তাহলে তারা আকাঙ্ক্ষা করতো যে সারা বছর যাতে রমজান থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনুসরণ করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। মাহে রমজানে অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, আমিন। বিজায় খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সময় হয়েছে আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করার, যার নাম হচ্ছে কাসাসুল কোরআন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, উপস্থিত হয়েছি ইয়া আইয়ুহান নাস অনুষ্ঠানের সেগমেন্ট কাসাসুল কোরআন নিয়ে, যেই সেগমেন্টে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক দিন প্রত্যেকটি পর্বে আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে একটি ঘটনা, যে ঘটনাকে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে মজিদে বর্ণনা করেছেন এবং তাতে আমাদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষণীয় বিষয়। আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি কোরআনী ঘটনা শ্রবণ করব। ওই কোরআনী ঘটনার নাম হচ্ছে জান্নাতি লাঠি। জি প্রিয় দর্শক, জান্নাতি লাঠি কি, জান্নাতি লাঠি কার ছিল, জান্নাতি লাঠি কিভাবে আসলো, জান্নাতি লাঠি কিভাবে কোন নবীর কাছে পৌঁছলো, ইনশাআল্লাহ আজকে আমরা শ্রবণ করব। জান্নাতি লাঠি, এটি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সম্মানিত লাঠি যাকে আসায়ে মূসা বলা হয়। আসা শব্দটি আরবি, আসা মানে হচ্ছে লাঠি। এর মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মুআজিজা প্রকাশ করেছেন। আল্লাহু আকবার। এই লাঠি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতার সমান 10 হাত লম্বা ছিল।
আর এর মাথার দিকে দুটি শাখা ছিল, যা রাতে মশালের ন্যায় ছিল, যা রাতে মশালের ন্যায় আলোকিত হয়ে যেত। এটি জান্নাতি পিলু গাছের ডাল দ্বারা বানানো হয়েছে এবং তা হযরতে আদম আলাইহিসসালাম বেহেশত থেকে নিজের সাথে এনেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিসসালাম একের পর একে উত্তরাধিকার সূত্রে পেতে থাকেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই সম্মানিত লাঠি বিভিন্ন আম্বিয়া কেরাম আলিমুসসালাম একের পর একে উত্তরাধিকারী সূত্রে পেতে থাকেন। এমনি করে তা হযরতে শুআয়ব আলাইহিসসালামের নিকট এলো, যিনি মদিন সম্প্রদায়ের নবী ছিলেন। যখন হযরতে সাইয়েদনা মুসা আলাইহিসসালাম মিশর থেকে হিজরত করে মদিন তশরিফ নিয়ে এলেন এবং হযরতে শুআয়ব আলাইহিসসালামের শাহজাদি হযরতে বিবি সাফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথে বিবাহ দেন, আর তিনি 10 বছর যাবৎ হযরতে শুআয়ব আলাইহিসসালামের খেদমতে থেকে তার ছাগলের পাল চড়াতে থাকেন। সেই সময় হযরতে শুআয়ব আলাইহিসসালাম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী তাকে এই পবিত্র লাঠিটি দান করেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদ পারা 16 সূরা তহা আয়াত নম্বর 17 ও 18-তে আল্লাহ পাক জাল্লাওয়ালা এই লাঠির ব্যাপারে আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসায়া, তিনি বলেন এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা নবী বলেন এটা আমার লাঠি, সেটার উপর ভর করি এবং তা দিয়ে আমি আপন মেষ পালের ওপর গাছের পাতা ঝেড়ে থাকি, আর তাতে আমার আরও কাজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মাআরিবু উখরা, আরও কাজ, এর তাফসিরে আল্লামা আবুল বরকাত আবদুল্লাহ বিন আহমদ নসফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটি হাতে নিয়ে এর সহায়তা চলা, এর সাথে কথাবার্তা বলে মন ভুলানো, দিনে সেটি গাছ হয়ে তার উপর ছায়া প্রদান করা, রাতে এর দুটি শাখা আলোকিত হয়ে তাকে আলো দেয়া, তা দ্বারা শত্রু হিংস্র প্রাণী এবং সাপ বিচ্ছুকে মারা, কূপ থেকে পানি ভরার সময় এর রশি হয়ে যাওয়া এবং ওই শাখা দুটির বালতি হয়ে যাওয়া, প্রয়োজনের সময় তা গাছ হয়ে ইচ্ছানুযায়ী ফল দেয়া, তা মাটিতে পুঁতে দেওয়ার ফলে পানি বের হওয়া ইত্যাদি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতই না মোবারক লাঠি ছিল সেটি। ফিরআউন একটি মেলার আয়োজন করল আর তার পুরো সাম্রাজ্যের জাদুকরদের একত্র করে হযরতে মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য তার প্রতিপক্ষ বানালো। এবং এই মেলায় যেমনিভাবে লাখো মানুষের সমাগম, তেমনি অপরদিকে জাদুকরদের ভিড়, আর তারা তাদের জাদুর মালামাল নিয়ে জড়ো হয়ে গেল। ওই জাদুকরের বাহিনীর প্রতিপক্ষ হিসাবে হযরতে মুসা আলাইহিস সালাম একা সাহসিকতার সাথে দাঁড়িয়ে গেলেন। জাদুকররা ফেরাউনের সম্মানের শপথ করে নিজেদের জাদুর লাঠি ও রশিগুলো নিক্ষেপ করল। তখন হঠাৎ সেই লাঠি ও রশিগুলো সাপ হয়ে পুরো মাঠের চারিদিকে ফনা তুলে তুলে দৌড়াতে লাগলো। আল্লাহ! এবং পুরো সমাগম ভয় ও আতঙ্কে কিং কর্তব্য বিমূঢ় হয়ে এদিক সেদিক পালাতে লাগলো। আর ফিরআউন ও তার সকল জাদুকররা এই কৃতিত্ব দেখিয়ে নিজেদের বিজয়ের গর্ব ও অহংকারের নেশায় মত্ত হয়ে গেল। তারা ভাবলো আমরা জয়ী হয়ে গেলাম, কিন্তু কোরবান যান, জয়ী তো হকেরই হয়, জয়ী তো সত্যেরই হয়। তার আনন্দে আত্মহারা হয়ে তালি বাজিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করছিল। এমতাবস্থায় হঠাৎ আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে নিজের পবিত্র লাঠিকে সেই সাপের ভিড়ে নিক্ষেপ করলেন। তখন এই লাঠি একটি অনেক বড় ও খুবই ভয়ঙ্কর অজগর সাপে রূপান্তর হয়ে জাদুকরদের সকল সাপকে গিলে ফেলল।
এই মুজিজা দেখে সকল জাদুকর তাদের ভণ্ডামি স্বীকার করে সেজদায় অবনত হলো এবং উচ্চ আওয়াজে ঘোষণা করা শুরু করলো যে আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা সবাই হযরতে হারুন ও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ঘটনাকে মহান আল্লাহ পাক জাল্লাওয়ালা পারা 16 সূরা তাহা আয়াত নাম্বার 65 হতে 70 পর্যন্ত ঘোষণা করেছেন, বর্ণনা করেছেন। তো আল্লাহ পাক জাল্লাওয়ালার নবীদের শান মান মহত্ব অনেক বেশি। কেউ নবীদের সাথে ঝগড়া করার ক্ষমতা রাখে না। দেখুন না আল্লাহ পাক জাল্লাওয়ালা নবী মূসা আলাইহিস সালামকে কেমন সম্মান মহত্ব দিয়েছিলেন। একটি লাঠি সকল জাদুকরের সাপ, ওই রশিগুলো সকল সাপকে গিলে ফেললো। আল্লাহ পাক আপন নবীদেরকে অনেক অথরিটি, ক্ষমতা দিয়ে থাকেন প্রদত্ত, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীদের প্রতি দয়া হয়ে থাকে। আমাদের সবাইকে আল্লাহ পাকের নবীদের সম্মান মহত্ব বুঝে তাদের আদব করার তৌফিক দান করুক। আমিন। বেজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।